একটা ভিডিও বানাইছি, সেই ভিডিও একটু রোদ দেখা যাচ্ছে না। আমাদের পাশে বিল্লাল ভাই ও কাছে কি ভাই আপনার ওই ভিডিও যে রোদ দেখা যাচ্ছে ওই জায়গাটা স্টিকার মেরে দিয়ে নেন। না আমার কথা আছে, আমি স্টিকার মেরে দিলাম, ভালো কথা। স্টিকার মারতে হবে কিছু জানি, আমার একটু বুঝুন তো আপনি একটু। ওরা ওই যে ফেসবুকই আছে, ভিডিও ছাড়লি খালি গায়ে ছাড়লি হাঁটু বাড়িয়ে গেলি ইস্যু দেয় না। এটা মানলাম ইস্যু দেয়, তা যারা ওই যে অর্ধেক কাপড় চোপড় মানে মুখে ইস্যু দেয় না। যারা মেয়ে ছেলে ওই যে ফেসবুকে ছবি ছাড়ে মুখে স্টিকার লাগাইয়ে অন্য কিছু দেখায়, আমার ভালো লাগে দেখতে। কিন্তু ওই স্টিকার দিয়ে ছবি ছাড়ার কারণটা কি সেটাও তাই বুঝলাম না। তা আমি স্টিকার দেবো কিছু জন্য? আমি কি আমার মুখে স্টিকার দিতে পারবো? আমি মুখে স্টিকার দেবো না, আমি হলো মেকআপ করে ফিল্টার মারি ভিডিও বানাচ্ছি দেন। আর তা হাঁটুতে দিদি করছে না, হাঁটু হাঁটু দেওয়া যাচ্ছে হাঁটু মেশিং দেওয়া আছে কি? না। তাহলে এই সমস্যা কি? ভিডিওটা আপনারা দেখবেন বুঝলেন, আর একটু কমেন্ট করে একটু কোয়েন যে আসলে ওই ভিডিওই কি একটা ক্ষতি হয়ে গেছে আমার। যারা কাপড় চোপড় খুলে ভিডিও বানায় তাকে সমস্যা না, আর আমার একটুখানি উরোদ বেরিয়ে গেছে তাই আমার দোষ হয়ে গেছে। তো এক উড়োদ ভারি নিতে হবে না, আপনি তো একটা উড়োদ ভারি করেছেন, আর একটা যে দেখা ছিল ওই ভিডিও ওটা খুলে দেন। ভিডিও করার সময় আসলে আমি এটা খেয়াল করলাম না, মানে মাছের ভিডিও ছিল তো, তা মাছ যখন পাইলাম তখন পুলোকে আমি আটকানো হয়ে গেলাম। এটা খেয়াল করতে হবে। ওকে আমার দোষ, ও ক্যামেরাম্যানের দোষ। ক্যামেরাম্যান ছেড়ে বুঝে বলতে হবে তো চাকরি নট, বেতন বন্ধ। ক্যামেরাম্যানের তো পুলোকে নয়কান হয়ে গেল, যার কারণে তো ওই উরোদ বেরিয়ে গেছে, তার দেখতে পারিনি। বুঝতে পেরেছেন? বুঝলাম। এটা সমস্যা কোনো ব্যাপার না, উরোদ বেরিয়ে করে মেরে গেছে, যে যা পারেন আপনারা দেখে নেন, দেখে একটু কমেন্ট করে দেন, ভালো মন্দ কিছু একটা লেখেন, তাই তো? লিখেন। হ্যাঁ।